প্রিয় ও ভালোবাসার মানুষদের জন্য কখনো রান্না করতে ক্লান্তি আসে না, কখনো অনীহা আসে না কোনো কাজে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি বলেছিলাম যে আমার বোন আসছে, তো ও হচ্ছে রুই মাছ খুবই পছন্দ করে। তো আজকে রুই মাছ রান্না করব। তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটুখানি হলুদ দিয়ে মেখে নিলাম, মাছগুলো ভেজে নিব। আর মাছ ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর তাছাড়া মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল, তাই তো একটু ভেজে রান্না করলে খেতেও ভালো লাগবে। তো এক রকমের তরকারি দিয়ে রান্না করতে হয়, কারণ হচ্ছে যেহেতু একা একা বাচ্চা পালতে হয়, সেহেতু রান্না করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়। যেহেতু আমার বোন আসছে, সেহেতু একটু সময় পেয়েছি, তাই একটু ভালো ভালো রান্না করার চেষ্টা করছি। মাছগুলি কিন্তু একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। রান্নার মাছ একটু হালকা করে ভেজে নিলে খেতে বেশি টেস্টি হয়। আজকের মাছটা আমি টমেটো দিয়ে রান্না করব, তাই তো এখানে 2টা টমেটো আমি কেটে নিচ্ছি। এখন যেহেতু টমেটো সিজন না, তাই তো টমেটোর অনেক বেশি দাম, তাই তো 2টা টমেটোই নিয়ে নিয়েছি। তো আমার কিন্তু মোটামুটি রান্না করা শেষের দিকে। আর আজকের মাছ আমি একটু পুঁই শাক দিয়েছি। পুঁই শাক দিয়েও কিন্তু রুই মাছ খেতে অনেক বেশি টেস্টি লাগে। সেদ্ধ ডিমের মায়োনিজ, এই কথাটা শুনতে একটু অবাক লাগলে কিন্তু সেদ্ধ ডিম দিয়ে অনেক সুন্দর মেয়োনিজ তৈরি করা যায়। সেদ্ধ ডিমের মেয়োনিজ যে এত বেশি টেস্টি, যারা খাননি তারা হয়তো বুঝতে পারবেন না। এই মেয়োনিজ তৈরি করা একেবারে সহজ। সুতরাং ঘরে থাকা যে উপকরণ আছে, সেই উপকরণগুলো দিয়েই কিন্তু অনেক সুন্দর এই মেয়োনিজ তৈরি করা যায়। আর এই মেয়োনিজ তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করা যায় 7-8 দিনের মতো। দেখেন কত সুন্দর মায়োনিজ হয়েছে। ও আসার পরেও কিন্তু একদিন মেয়োনিজ তৈরি করেছিলাম, তো ও বললো যে খেতে অনেক বেশি টেস্টি হয়েছে, তাই তো আরো একদিন ওকে বানিয়ে দিলাম। আর মেয়োনিজটাও কত সুন্দর হয়েছে, অনেক বেশি টেস্টি হয়েছে, আর দেখতেও হয়েছে কত লোভনীয়। তো মোটামুটি হচ্ছে এখন রাত হয়ে গেছে, আর রাতে আমি আমার ছেলের জন্য ফতুয়া তৈরি করব। এটা হচ্ছে আমার যে বোনের জন্য যে 3 পিস বানিয়েছিলাম, সেই 3 পিসের যে অবশিষ্ট কাপড় ছিল, সেই অবশিষ্ট কাপড় দিয়েই আমি কিন্তু ওর জন্য ফতুয়া তৈরি করব। সব 3 পিসের কাপড় থেকে কিন্তু ফতুয়া হয় না। যে সকল 3 পিসের আলাদাভাবে হাতার কাপড় থাকে, শুধুমাত্র সেই 3 পিসের কাপড় দিয়ে কিন্তু ফতুয়া তৈরি করা যায়। আর এখন যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছে, এখন শুধুমাত্র কেটে রেখে দিব আর সেলাইয়ের কাজ করব কালকে। আমি মোটামুটি একটু মাপ নিয়ে ওর জন্য হচ্ছে ফতুয়াটা কেটে নিচ্ছি। যেহেতু ছোট মানুষ, এক্স্যাক্টলি মাপের প্রয়োজন হয় না। তারপরে ওর যে টি শার্টটা খুব ভালো লাগে, মানে ওর গায়ের সাথে খুব ভালো ফিটিং হয়, আমি কিন্তু ওই টি শার্টটার মাপ নিয়ে নিয়েছি, যাতে এই ড্রেসটাও ওর গায়ে ঠিক মতো ফিটিং হয়। ফতুয়া কাটতে কিন্তু একেবারে কম সময় লাগে, আর সেলাই করতেও বেশি সময় লাগে না। এইভাবে অতিরিক্ত কাপড় দিয়ে এমন সুন্দর একটা ফতুয়া তৈরি করে ফেললাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।